মুক্তিযুদ্ধে যে ঐতিহাসিক বিজয় এবং স্বাধীনতা অর্জন করেছিল, দীর্ঘ 54 বছরেও স্বাধীনতার সুফল বাংলার মানুষের ঘরে তুলতে পারেনি। দীর্ঘ 54 বছরেও বৈষম্য দূর হয়নি। দীর্ঘ 54 বছরেও বাংলাদেশের মানুষ তাদের বিজয়ের ফসল ঘরে তুলতে পারেনি। দীর্ঘ 54 বছরেও জুলুম শোষণ মুক্ত একটি স্বাধীন একটি বাংলাদেশ গড়ে তুলতে পারা যায়নি। কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী তারা তাদের দলীয় স্বার্থ উদ্ধার করার জন্য, তাদের ব্যক্তিগত পার্থিব স্বার্থ উদ্ধার করার জন্য বরাবরের মতো বাংলার মানুষকে তারা জিম্মি করে রেখেছিল। আধিপত্যবাদের কাছে বাংলাদেশকে বন্ধক দিয়ে তারা তাদের রাজনীতি এবং তাদের প্রাকৃতিকে একাকার করে রেখেছিল। গোটা বাংলাদেশটা একটা বদ্ধভূমিতে পরিণত হয়েছিল। গোটা বাংলাদেশ মানুষকে এক জীবন্ত জিন্দানখানায় বন্দী করে বাংলাদেশকে আধিপত্যবাদী শক্তির কাছে ইজারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তার বিরুদ্ধে ফুঁসে উঠেছিল 2024-এর আমাদের ছাত্ররা, ফুঁসে উঠেছিল বাংলার তরুণ তামাল সন্তানেরা। 71-এর মুক্তিযুদ্ধের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতার ফসল ঘরে তুলবার জন্যই 2024-এর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, দুর্ভাগ্যজনকভাবে আজকে আমরা লক্ষ্য করছি যে একটি মহল আমরা বাংলাদেশের ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা মোহাম্মদপুর, আদাবর এবং শেরেবাংলা নগর নিয়ে গঠিত ঢাকা 13 আসন থেকে 10 দলীয় নির্বাচনী ঐক্যের ঐক্যবদ্ধ ফোরাম থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের বনায়নে মেহনতি মানুষের প্রতি, গরিব দুঃখী মেহনতি মানুষের আস্থার বাহন, বাংলাদেশের প্রতিটি গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চল পর্যন্ত প্রতিটি মানুষের চলাচলের সর্বশেষ আস্থার বাহন রিক্সা প্রতীক নিয়ে আমি আপনাদের ভাই মোহাম্মদপুরের মাটিয়া মানুষের 40 বছরের অভিযাত্রী, 40 বছরের সহযাত্রী মোহাম্মদপুর, আদাবর এবং ঢাকা 13-কে সন্ত্রাস, জুলুমবাজ, চাঁদাবাজ, মাদকের চোরাকারবারীদের হাত থেকে মুক্ত করবার এক অদম্য স্লোগান নিয়ে চেহারা ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য ভোট যুদ্ধে নেমেছি। ইনশাআল্লাহ এই মোহাম্মদপুর, ঢাকা 13-কে চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো, আধিপত্যবাদ মুক্ত করে ছাড়বো, সন্ত্রাস এবং চাঁদাবাজ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। তাই রিক্সা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণার সূচনা লগ্নে আজ আমরা এই শহীদ মাঠে আয়োজন করেছি। এখানে আমরা 71-এর মহা মুক্তিযুদ্ধের বীর শহীদদেরকে সম্মাননা জানিয়েছি। তাদের আশীর্বাদ নিয়ে আমরা আমাদের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য এখানে একত্রিত হয়েছি। 2024-এর জুলাই বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের অভিভাবকদেরকে আমরা দোয়া নেওয়ার জন্য ডেকেছি, আমন্ত্রণ জানিয়েছি। জুলাইয়ে সংযুক্ত বরণকারী বিভিন্ন ভাবে আহত জুলাই বীর যোদ্ধাদেরকে আমরা এখানে সম্মানিত করেছি, তাদেরকে ডেকেছি, তাদেরকে আহ্বান জানিয়েছি, আমন্ত্রণ জানিয়েছি। 2013 সালের শাপলা চত্বরে ফাঁসিবাদের বিরুদ্ধে সর্বপ্রথম গর্জে ওঠা শাপলা বীর শহীদ পরিবারদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী বাংলাদেশকে আমরা কিভাবে করতে চাই সেই ঘোষণা দেওয়ার জন্যই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ 10 দলীয় যে নির্বাচনী ঐক্য গঠিত হয়েছে, আর মোহাম্মদপুরে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকেও আমাদের সঙ্গে যেই সহমর্মিতা এবং ঐক্য ঘোষণা করা হয়েছে, তাই আজ মোহাম্মদপুরের মাটি, ঢাকা 13 আসনের মাটি, আদাবরের মাটি, শেরেবাংলা নগরের মাটি বাংলাদেশে অন্যতম আইকনিক ঐক্যের একটি রূপরেখায় পরিণত হয়েছে। কাজে এখানে
সকল মুসলমানদের ঐক্য, নিপীড়িত মানুষের ঐক্য, সত্যকামীদের ঐক্য, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ীদের ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে ঢাকা 13 আসনে। ইনশাআল্লাহ আমরা নির্বাচনী আচরণ বিধিকে পরিপূর্ণভাবে অনুসরণ করার মধ্য দিয়ে শান্তিপূর্ণ উপায়ে আমাদের নির্বাচনী প্রচারণা অভিযান পরিচালনা করব। প্রতিটি থানায়, ওয়ার্ডে, প্রতিটি মহল্লায় রিক্সা প্রতীক নিয়ে আমাদের নেতা কর্মী এবং ঢাকা 13 আসনের সম্মানিত নাগরিক এবং ভোটারগণ জনগণের দুয়ারে যাবে। 10 দলীয় নির্বাচনী ঐক্যে সকল দলের নেতা কর্মী, সকল দলের কর্মী সমর্থকরা রাজপথে আমরা ইসলাম কঠিন ঐক্য গড়ে তুলে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ। বিবিধ রাজনীতির দিন শেষ, আগামী ঐক্যবদ্ধ বাংলাদেশ। যারা বাংলাদেশকে অতীতে বিভক্ত করে নিজেদের স্বার্থ উদ্ধার করার রাজনীতি করেছে, জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশকে বিভক্ত করার রাজনীতি যেভাবে ব্যর্থ হয়েছে, 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে বিভেদকামী নতুন ষড়যন্ত্রকারীরা প্রত্যাখ্যাত হবে ইনশাআল্লাহ। আমি আমার আজকের এই নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক প্রচার বিধান উদ্বোধনের জন্য 10 দিনের সকল নেতৃবৃন্দ, 71-এর মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, 24-এর জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সম্মানিত সদস্য সকলকে আমি মঞ্চে আমার পাশে আমন্ত্রণ জানিয়েছি। তারা সকলে মঞ্চে এসে আমাদের সাথে সম্মিলিত হয়েছেন। তাদের সম্মিলিত সকলের সহযোগিতা নিয়ে, সকলের দোয়া সমর্থন নিয়ে এবং তাদের আশীর্বাদ নিয়ে নির্বাচনী প্রচারণা অভিযানের কার্যক্রম শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সকলেই যার যার দায়িত্ব থেকে আমাদেরকে সহযোগিতা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। মনে রাখবেন, আমাদের প্রধান শক্তি হলো সত্যবাদিতা, আমাদের প্রধান শক্তি হলো আমাদের নীতি নৈতিকতা। আমরা উপরে একটা বলবো, ভিতরে আরেকটা বলবো, মুনাফিকের চরিত্র নিয়ে রাজনীতিতে কার্যকলাপ পরিচালনা করবো না ইনশাআল্লাহ। যেটা করতে পারবো সেটাই বলবো, সেটা বলবো জীবন দিয়ে আমরা সেটা বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাইনে